আমার বিয়ে হয়েছে 1 মাস হলো। আমার স্বামী শুভ অফিসের কাজে বাইরে গেছে। রাত্রে বিছানায় শুয়ে আছি, মায়ের কথা খুব মনে পড়ছে। মা, তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার খুব মন খারাপ করে। সেই ছোটবেলা থেকে আরও 10টি মেয়ের মতো আমারও বিয়ে সম্বন্ধে অনেক কৌতূহল ছিল। বিয়ে মানে নিজের প্রিয় স্বামীর সাথে অনেক আনন্দে থাকা। কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি বিয়ে মানে সুখের চাদরে শুয়ে থাকা নয়। বিয়ে মানে শুধু আনন্দ, তাও নয়। বরের সাথে সুন্দর সময় কাটানো, তাও নয়। বিয়েটা অনেকটা দায়িত্ব, কর্তব্য পালন, আত্মত্যাগ, নিজেকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা। আমি যে কোনো সময় ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারবো না। আমাকে সবার আগে উঠতে হবে। ইচ্ছে করলেই বিকেলে ছাদে গিয়ে প্রাণ ভরে হাওয়া খেতে পারবো না, কিংবা অবসর বিকেলে নিজের ইচ্ছে মতো ফুচকা খেতে যেতে পারবো না। নিজের জীবন পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আমাকে সবার যত্ন নিতে হবে। কে কি পছন্দ করে না করে তার খেয়াল রাখতে হবে। নিজের কিছু খেতে ইচ্ছে করলেও নিজের ইচ্ছে মতো রান্না করতে পারবো না। এখন কিছু খাবার বানালেও ভাবতে হয় সবার পছন্দ হবে তো, নাকি শাশুড়ি মা বলবেন খাবার মুখে দেওয়া যায় না, শুধু শুধু তেল মশলা খরচা। আমাকে পরিবারের পাশে সব সময় থাকতে হবে। বাবার রাজকুমারীর মতো থাকলে চলবে না। আমায় পরিবারের প্রধান হয়ে থাকতে হবে, শুধু সবার পছন্দের অপছন্দের বেলায়। অন্য সময় তুমি অন্যের বাড়ির মেয়ে। এক গাছের ছাল অন্য গাছে লাগে না। এসব যখন চিন্তা করি তখন ভাবি বিয়ে কেন করলাম। তখন আমার তোমাদের কাছে ফিরে যেতে ইচ্ছে করে। মা, ভালোই তো ছিলাম তোমাদের কাছে, ফিরে গিয়ে তোমাদের জ্বালাতে ইচ্ছে করে। এটা খাবো ওটা খাবো বলতে ইচ্ছে করে। বাবার আদর খুব মিস করি। ভাই বোনদের সাথে খুনসুটিগুলো খুব মিস করি। বন্ধু বান্ধবীদের সাথে আড্ডাগুলো খুব মিস করি। খুব ফিরে যেতে ইচ্ছে করে তখন। ঠিক তখন তোমার কথা মনে পড়ে। মা, তুমিও তো অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, অনেক পরিস্থিতিকে সামলেছো। এগুলো যখন চিন্তা করি তখন নিজেকেই সান্ত্বনা দিই। ভালো লাগে মনটা। যদি তুমি পেরেছো সবটা সামলাতে, তাহলে আমি কেন পারবো না? আমি তো তোমারই মেয়ে। থ্যাঙ্কস মা, কুর্নিশ জানাই তোমাকে। তোমার কর্তব্য, ত্যাগ, নিষ্ঠা আমার কাছে আদর্শ। আমাকে যে কোনো পরিস্থিতিতে লড়তে সাহস যোগায়। খুব ভালোবাসি মা তোমাকে। এটাই মেয়েদের জীবন। আমি বরাবরই কথা বলতে খুব ভালোবাসি। মা বলতো মেয়েটা আমার অনর্গল কথা বলতে থাকে। ওরে, এবার থাম। এখন শাশুড়ি মা বলে বউটা কি মুখোড়া রে বাবা, সব কথাতেই উত্তর। কথার অন্য মানে বের করে। বাবার আদরের মেয়েটা কথা না বললে বলতো, কি রে মা, তোর মন খারাপ, শরীর ঠিক আছে তো? ভাই এসে বলতো, কি রে দিদি, রাগ করেছিস? আর যখন বিয়ে হয়ে চলে এসেছি সবাই বলে ঘরটা আর ঘর নেই, ঘর মনে হচ্ছে না, ঘরে যেন লোক নেই। আজ সেই মেয়েটাই শ্বশুর বাড়ি এসে সবার মন জুগিয়ে চললেও সে কখনোই সবার কাছে ভালো হয় না। তুমি যদি কথা কম বলো বলবে মেয়েটা খুব অহংকারী, আর যদি বেশি কথা বলো বলবে মেয়েটা মুখোড়া। সারাদিন সবার জন্য খেটে খুঁটে রান্না করবে, তোমার সেই কষ্টটা কেউ দেখবে না। কোনো একদিন যদি তরকারিতে একটু নুন বা একটু ঝাল বেশি হয়ে যায়,
তখন বলবে, মন কোথায় থাকে তোমার? সামান্য রান্নাটুকুও করতে পারো না? তোমার কষ্টের কথা বাপের বাড়িতে জানালে বলবে, মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে। মুখ বুজে তুমি সব কিছু সহ্য করবে। কিছু মেয়ে তো ভাবে এটা আমার ভাগ্যে লেখা ছিল, তাই আমার সাথে এটা হয়েছে। ভাগ্যের দোষ দিও না। শুধু তোমার সাথেই নয় বোন, এটা বাঙালির প্রত্যেকটা ঘরের বউয়ের সাথেই হচ্ছে। এই হলো মেয়েদের জীবন, এই হলো মেয়েদের ভবিতব্য। সমাপ্ত। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।